তন্ত্র শব্দটি শুনলে আমাদের মনে ভেসে ওঠে এক রহস্যময় ছবি। গভীর রাত, ধূপধুনো, মন্ত্রপাঠ আর গোপন কোনো আচার। কেউ ভাবে এটা এক ভয়ঙ্কর, কেউ ভাবে নিষিদ্ধ। কিন্তু আসলে তন্ত্র কি? এটা একটি সত্যি ভয়ের কিছু, নাকি এর পিছনে রয়েছে এক মহা আধ্যাত্মিক বিজ্ঞান? আজ আমরা আপনাদের নিয়ে যাব সময়ের স্রোত বয়ে হাজার বছরের পুরনো এক জ্ঞানের জগতে, যেখানে তন্ত্র কোনো আচার নয়, এটা হলো জীবনে বুঝে ওঠার এক সম্পূর্ণ পথ। সংস্কৃত শব্দ তন্ত্র, এই শব্দটা অর্থ হলো তন ধাতু থেকে, যার অর্থ প্রসারিত করা বা ছড়িয়ে দেওয়া অথবা সম্প্রসারণ করা। আসলে তন্ত্র মানে এমন এক ব্যবস্থা যা আমাদের শরীর, মন, আত্মা এবং মহাবিশ্বকে এক সূত্রে বেঁধে দেয়। যেমন কাপড় বুনতে তাঁত লাগে, তেমনি আধ্যাত্মিক জগতে জীবনের সুতোকে বুনতে লাগে তন্ত্রের জ্ঞান। তন্ত্র শুধু কোনো মন্ত্র জপ নয়, এটা এক আধ্যাত্মিক প্রযুক্তি। যদি আমরা এটাকে ইংলিশে বলি স্পিরিচুয়াল টেকনোলজি। প্রাচীন ভারতে বৈদিক যুগে শেষ দিকে এবং বৈদিকতর যুগে তন্ত্রের সূত্রপাত ঘটে। তন্ত্র মূলত হলো শিব দর্শন, অর্থাৎ শিব বা চেতনা এবং শক্তি এর মিলিত রূপ। যেরকম প্রাচীন গ্রন্থ কুলার্ণব তন্ত্র, মহানির্ণব তন্ত্র, রুদ্র জামল বা কালিকা পুরাণ থেকে আমরা তন্ত্র সম্বন্ধে অনেক কিছুই জানতে পারি। তন্ত্র নির্ভর করে ভৌগোলিক অবস্থানের উপর। যেরকম কাশ্মীরের শৈবতন্ত্র, নেপাল বা তিব্বতের বজ্রযানতন্ত্র, বাংলার শাক্ততন্ত্র, দক্ষিণ ভারতের শ্রীবিদ্যাতন্ত্র। এইসব তন্ত্র ভৌগোলিক অবস্থানের উপরে রীতিনীতি আচার সবই ভিন্ন। শুধু ধর্মীয় আচার নয়, তন্ত্র ব্যবহার করা হয় শিক্ষা, জ্যোতিষশাস্ত্র, যুদ্ধ কৌশল, সমাজ সংস্কারের ক্ষেত্রেও তন্ত্রের প্রভাব ছিল বিস্তার। আমরা মনে করি তন্ত্র খারাপ। এক কথা যদি আমি আপনাদেরকে বলি, তন্ত্র সম্বন্ধে আমাদের অনেক ভুল ধারণা বা বাস্তবতা আছে। আমরা মনে করি তন্ত্র মানে কালো জাদু, তন্ত্র মানে শুধু পশু বলি বা ভয়ঙ্কর আচার, বা তন্ত্র বিপজ্জনক এবং গোপন সম্প্রদায়ের জন্য। এই কথাটাই সম্পূর্ণ অসত্য এবং আমাদের কাছে তন্ত্রের ভুল ধারণা রয়ে গেছে। তন্ত্রের মূল উদ্দেশ্য হলো আত্মশক্তি জাগরণ, মন, শরীর, আত্মার সমন্বয় ঘটানো এবং জীবনের সব বাধা কাটিয়ে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। ভুল ব্যবহারকারীর কারণে তন্ত্রের সুনাম নষ্ট হয়েছে, কিন্তু আসলে তন্ত্র শুভ এবং আলোকময়। তন্ত্রের ক্ষেত্রে কিছু উদ্দেশ্য বা কিছু রীতিনীতি আছে। যেরকম আধ্যাত্মিক উন্নয়ন বা আধ্যাত্মিক উন্নতির জন্য আমরা তন্ত্রকে ব্যবহার করতে পারি। যেরকম কুণ্ডলী জাগরণ বা চেতনার বিস্তার। মনসংযোগের জন্য আমরা তন্ত্র ব্যবহার করতে পারি। ধ্যান প্রণামের মাধ্যমে নিজের একাগ্রতাকে জাগ্রত করা। ভয় মুক্তির জন্য আমরা তন্ত্রকে ব্যবহার করতে পারি। যেরকম নিজের আত্মবিশ্বাস এবং মানসিক শক্তিকে বৃদ্ধি করা। শক্তি সংস্কারের ক্ষেত্রেও আমরা তন্ত্রকে ব্যবহার করতে পারি।
যেরকম নিজের ভেতরের শক্তির সঠিক পরিচালনার ক্ষেত্রেও তন্ত্রের একটা ব্যবহার আমরা প্রয়োগ করতে পারি। আবার শান্তি সমৃদ্ধির ক্ষেত্রেও তন্ত্রের ব্যবহার রয়েছে। যেরকম ব্যক্তিগত বা সমাজ কল্যাণের ক্ষেত্রেও তন্ত্রের অনেক ব্যবহার আমরা দেখেছি। যদি আপনাদেরকে বাস্তব এক উদাহরণ দিই আমি, ধরুন প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ আমরা ব্যবহার করি। সঠিকভাবে যদি আমরা বিদ্যুৎ ব্যবহার করি তাহলে সেই বিদ্যুৎ থেকে প্রত্যেকের ঘরে আলো জ্বলবে, পাখা চলবে, অন্যান্য ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্স দ্রব্যগুলোকে আমরা ব্যবহার করতে পারব। যদি আমরা এর ভুল ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের ক্ষতি হবে। ঠিক এইভাবেই তন্ত্রকে যদি আমরা ভুল ব্যবহার করি অবশ্যই আমাদের জীবনে তন্ত্রের কুপ্রভাব পড়বে। তন্ত্র একই সঠিক গুরু এবং সঠিক পথে ব্যবহার করতে পারলে জীবন আলোকিত হয়, আর যদি আপনারা ভুল পথে ব্যবহার করেন তাহলে আপনার জীবন নরকে পরিণত হবে। যেমন রক্ষাযন্ত্র, মন্ত্র জপ, শক্তি পূজা সবই কল্যাণের জন্য। যদি এখানে আমরা ভুল ব্যবহার করি তাহলে কি সেটা কল্যাণ হবে? আপনারা আমাদেরকে জানাবেন। তন্ত্রের ক্ষেত্রে কয়েকটা সতর্কতা রয়েছে। যেরকম গুরু ছাড়া তন্ত্র চর্চা করা একদমই উচিত নয়। ভুল উচ্চারণ, ভুল রীতি, ভুল উদ্দেশ্যের ফল বিপরীত হতে পারে। শাস্ত্রে বলা আছে, গুরু বিনা জ্ঞান নাহি। বন্ধুরা, আজ আমরা দেখলাম তন্ত্রের প্রকৃত অর্থ, এর ইতিহাস আর আসল উদ্দেশ্য। আশা করি আপনাদের ধারণা বদলেছে, আপনি বুঝেছেন তন্ত্র কোনো ভয়ের জিনিস নয়, বরং এক মহাজ্ঞানের ভাণ্ডার। আমরা আপনাদেরকে সংক্ষেপে তন্ত্রের কিছু জিনিস বললাম। আপনারা আমাদের এই চ্যানেল দ্য সাইলেন্ট সিক্রেটের সাথে যুক্ত থাকবেন। আপনাকে আমি কথা দিচ্ছি তন্ত্রের গভীর সমুদ্রে নিয়ে যাব। পরবর্তী অধ্যায়ে আমরা তন্ত্রের আর একটা বিষয় জানব, সেটা হচ্ছে তন্ত্র এবং মন্ত্র এর পার্থক্য ও সংযোজন, যা আপনার তন্ত্র জ্ঞানকে আরও গভীরে নিয়ে যাবে। যদি আজ এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনারা দেখতে পান। শুভ শক্তি সর্বদাই আপনার সাথে থাকুক। ধন্যবাদ। শুভরাত্রি।